মা বারবার বলছিল রাতে কেউ ডাকলে সাড়া দিস না, কিন্তু সেই রাতে জানালার ওপাশ থেকে যখন আমার নাম ধরে কেউ ফিসফিস করে ডাকলো, আমি তখন আমাদের গ্রামে এসেছি দাদুর বাড়িতে। মোবাইলে নেটওয়ার্ক নেই, আলো কম। রাত 2টোর সময় হঠাৎ জানালার পাশ থেকে কেউ আস্তে আস্তে করে বলল, তুই জেগে আছিস না বাবু? আমার নাম ধরে যে কেউ জানে না এখানে। আমার বুক কেঁপে উঠল। জানালার দিকে তাকিয়ে দেখলাম একটা ছায়ামূর্তি মুখ দেখা যাচ্ছে না, কিন্তু পায়ের নিচে ছায়া নেই। পরের দিন গ্রামে এক বুড়ি বলল, বাড়ির পেছনের বটগাছের নিচে এক পেতনির বাস, যে রাতে মেয়েদের নাম ধরে ডাকে, একবার সাড়া দিলেই উধাও। আমি বিশ্বাস করিনি, কিন্তু পরের দিন রাত ঠিক একই সময় আবার সেই ডাক। প্রভু, আমার চুল বেঁধে দে। এইবার আমি বুঝে গেলাম এটা কোনো মানুষ নয়। আমি দূরে মাকে ডাকতে যাই। মা আমাকে কাঁপতে কাঁপতে বলে, তোর কপালে এখন শাকচুনি নজর পড়েছে, ওরা মেয়েদের আত্মা চায়। তৃতীয় রাতে ঘুম থেকে হঠাৎ উঠে দেখি আমি ঘরের বাইরে। পা আমার নিজে থেকেই হাঁটছে, আর সামনে সেই বটগাছ, আর নিচে দাঁড়িয়ে এক মহিলা পিছন ফিরে চুল মাটিতে লটপট করছে। আমি থেমে যেতে চাই, কিন্তু আমার পা থামে না। হঠাৎ সে ঘুরে দাঁড়ায়, মুখ নেই, কালো মুখ, আর কপালে একটা সিঁদুরের লাল টিপ। সে বলে, আমার আত্মা আটকে আছে, আমাকে মুক্তি দে, না হলে তুই। আমি হুঁশ ফেরার আগেই মা এসে গঙ্গাজল ছুটে দিল। এক বিকট চিৎকারে গাছটা কেঁপে ওঠে। মহিলাটি মিলিয়ে যায়, কিন্তু গাছের গুড়িতে এখনো একটা রক্তমাখা লাল শাড়ি ঝুলে আছে। কিন্তু তাতেই কি শেষ? পরদিন সকালে আমি আয়নায় দেখি আমার কপালে সেই একই লাল টিপ। তো কি তবে আমার এখন মধ্যে ঢুকে আছে? সবকিছু বিশ্বাসযোগ্য না হলেও সাবধান থাকা দরকার। সাবস্ক্রাইব।